বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমাদের যে অ্যাডভেঞ্চারটা আছে সেটাকে আরও বেশি জটিল বানিয়ে দিয়েছে। তো আরও একটি খতরনাক, তো এক হাত দিয়ে ব্লগ আর এক হাত দিয়ে পাহাড় ট্রেক করা, এটা খুবই একটা ডিফিকাল্ট জিনিস। দেখে রাখুন, ট্রাই করবেন না। আমাদের পিছন পিছন এখানে আরও সৈন্যবাহিনী চলে এসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর ক্রিয়েটিভ ব্লগ চ্যানেল। তো আপনারা যেমনটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে ঢুকেছেন ভিডিওতে, তো আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল কি, আলিপুরদুয়ারের সব থেকে বড় যে ওয়াটারফল রয়েছে সেই ওয়াটারফলে আমরা যাচ্ছি। এটা খুবই আনপপুলার এবং আন্ডাররেটেড একটি জায়গা, এখানে সবাই যেতে পারে না। অনেক কটি কারণে যেতে পারে না। প্রথমত ফিজিক্যাল একটি কারণ এই যে অ্যাডভেঞ্চার আমরা করছি, এই অ্যাডভেঞ্চারের সঙ্গী আপনারা হতে পারেন আমার চ্যানেল দেখে, ঠিক আছে? আপনারা আমার চ্যানেলে এই ভিডিও দেখে আপনারাও আসতে পারেন এই জায়গায়। যাই হোক, তো এই ওয়াটারফলটা আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার ভিডিওটি যেখান থেকে শুরু, আগে সেখানে নিয়ে যাই আপনাদেরকে। ভিডিওর জার্নি শুরু হচ্ছে শ্রীনাথপুর চা বাগান থেকে। তো আমি রয়েছি শ্রীনাথপুর চা বাগানে। আমাদের দুটো বাইক রয়েছে, এখানে আমার বাইকটা আর চয়নের বাইকটা রয়েছে, আর এবং আমরা রয়েছি চারজন। এদের সবাইকে আমি ইন্ট্রোডিউস করাবো, সেটা চলতে চলতে ইন্ট্রোডিউস করবো অবশ্যই। তো এখন হচ্ছে আমি মোটো ব্লগিং সেটআপে ফিরে যাব। তো এই যে রাস্তাটা যাবো আর কি ফাঁসখাওয়া অবধি, ঠিক আছে? তো ভিডিওর প্রথমে তো আপনারা দেখে নিয়েছেন যে আমি জঙ্গলের ভিতর দিয়ে ট্র্যাক করছি, এবং মেন আমরা যে জায়গাটাতে যাবো সেটা হচ্ছে ওয়াটারফলে। সেই ওয়াটারফল যেতে হলে প্রথমে আমরা বাইক নিয়ে যাব, সেটা হচ্ছে ফাঁসখাওয়া অবধি আমাদের বাইকের জার্নিটা হবে, তারপর সেখান থেকে ট্র্যাক শুরু হবে। তো এই সম্পূর্ণ রাস্তাটা আমি আপনাদেরকে হচ্ছে মোটো ব্লগিং সেটআপই দেখাবো। তো সেখানেই কথাবার্তা বলবো হেলমেটের ভিতরে। তো চলুন, ফাঁসখাওয়া দিকে কথা হচ্ছে। তো আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে। তো এখন শ্রীনাথপুর চা বাগানটা আমাদের পড়বে, এরপরে মঙ্গলহাট পড়বে। মঙ্গলহাট এরিয়াতে আমরা ঢুকে গিয়েছি যদিও। মঙ্গলহাটের পরে আরও জায়গাগুলো পড়বে, সেগুলো আমি আপনাদেরকে দেখাতে যাব। তো এখন এই নেচারের যে ভিউটা, এত সুন্দর যে ভিউ, সেটা এনজয় করো। আজকে আসলে আকাশটাও অতটা ভালো না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আকাশটা পুরো সাদা হয়ে রয়েছে। তো এই নিয়েও একটা ভয় রয়েছে যে আমাদের এই নিচের যে মানে সমভূমির যে এলাকাটা আর পাহাড়ের ওয়েদারের মধ্যে একটু হেরফের হয়ে থাকে। এখানে আকাশ এরকম, হয়তো ওখানে বৃষ্টি হচ্ছে আকাশে পাহাড়ে গিয়ে, তো হতেও পারে, দেখা যাক কি হয়, ভাগ্য কতটা সাই দেয়। তো এখন এনজয় করুন। তো এই হচ্ছে মঙ্গলহাট, এটাকে বলা হচ্ছে মঙ্গলহাট যে বাজার, এটা রয়েছে এখানে। তো আমরা এখন চলে এসেছি পানবাড়ির জিরো পয়েন্টে। এখান থেকে একটি সোজা রাস্তা গেছে ডাইরেক্ট 1-1.5 কিলোমিটারের মতো, এবং সামনে হয়তো পাহাড়ের একটু হালকা হালকা ছাপ দেখতে পাচ্ছেন। ওয়েদারটা আজকে অতটা ভালো নেই, কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারিদিকে, তো যার কারণে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি না আমরা। নাহলে এখান থেকে ওয়েদার ভালো থাকলে দারুণ দেখা যায় আমাদের যে জয়ন্তী পাহাড় সামনে রয়েছে সেটা। এখান থেকে লোকনাথপুর হচ্ছে 4.5 কিলোমিটারের মতো। তো ডান দিকে বেঁকে গেল আমাদের রাস্তাটা। এই হচ্ছে জয়ন্তী নদী, শুকনো জয়ন্তী নদী। বর্ষার দিন চলে আসছে, এখন হচ্ছে শীতের পরে যেহেতু এখনও বৃষ্টি হয়নি, যার কারণে পুরো শুকনো রয়েছে নদী। আর বর্ষার সময় যখন বৃষ্টি হবে
তখন এই নদী পুরোপুরি ভর্তি থাকে, একদম বন্যাতে একদম পুরো ভর্তি হয়ে যায়, এই গোটালটা সমুদ্র মতো হয়ে যায়। এখন বালু রয়েছে এই জায়গাটা, সামনের চাকাটা স্কিড করে, তো আস্তে আস্তে যেতে হবে। তো ফাঁসখাওয়া যাওয়ার রাস্তা কিন্তু অনেক কটা রয়েছে, আপনাদের সুবিধা মতো আপনারা আসতে পারেন। আলিপুর থেকে অনেক কটা রাস্তা রয়েছে, শামুকতলা হয়ে হাতিপোড়া হয়ে আসা যায়। আবার এদিকে যারা আমাদের এদিকে যারা বাড়ি রয়েছে, আমাদের পুটিমারি গ্রাম দুর্গাবাড়ির দিকে, আমরা হচ্ছে এদিকে লোকনাথপুর হয়ে এদিক দিয়ে আসি। A few moments later. তো অফরোডিংয়ের রাস্তা শুরু হবে। এই রাস্তাটা আর কি আমাদের অল্প একটু শর্টকাট হয়। এটা গিয়ে যে চুনিয়া বাগান যে রয়েছে আমাদের, চুনিয়া টি স্টেট, সেখানে গিয়ে উঠবো আমরা। আর যে পাকা রাস্তাটা ছেড়ে আসলাম, ওটা সামনে গিয়ে বাঁ দিকে রাস্তাটা গেলে ওটা ওদিকেই যায়, কিন্তু এটা আর কি অল্প একটু শর্টকাট হয় এই আর কি। পাকা রাস্তাটা দিকে গেলে আমরা ঠিক এদিকেই উঠতাম, এদিকে একটু শর্টকাট হয়ে গেল। কি হয়েছে? তো আমরা দাঁড়িয়ে পড়েছি সোজা একদম কবরস্থানের সামনে, লোকেশনটা খুবই খারাপ দাঁড়ানোর জন্য। তো এই হচ্ছে সামন থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, জয়ন্তী পাহাড়, আর হচ্ছে ডান দিকে চুনিয়া বাগান, আমাদের চুনিয়া টি স্টেট। তো একদম পাহাড়ের কোলে আমরা, মানে পাহাড়ের গায়ে পৌঁছে গিয়েছি। আর তো এখানকার যে নিচের ভিউটা আপনারা একবার দেখুন, মানে দেখার মতো হয়েছে এখন জায়গাটা। যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়ে গিয়েছিল, যার কারণে গ্রিনারিটা একদম টপ লেভেলের। সামনে পাহাড় রয়েছে, গাছগুলো এবং চা পাতা বাগানের মাঝখানে, মানে পুরো একটা ফিল্ম শ্যুট করার মতো সিনারি। আর হচ্ছে রোড ভালো থাকলে নেচারের সৌন্দর্য তো বেড়েই যায়, সেটা বললামই আপনাদের। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব ফাঁসখাওয়ার দিকে, আর বাঁ দিকে চলে গেল হচ্ছে জয়ন্তী পাহাড়, বড় মহাকাল ছোট মহাকাল যে আছে সেদিকে। এই হচ্ছে এসএসবি ক্যাম্প আমাদের, জয়ন্তী পাহাড়ের কোলে এসএসবি ক্যাম্প রয়েছে। A few moments later. তো আমরা চলে এসেছি এখন ফাঁসখাওয়া মোড়টাতে, এদিক দিয়ে আমাদের বাইক নিয়ে ঢুকে যেতে হবে। কোন দিকে মারবো কত? বন্ধুরা আমরা চলে এসেছি এখন ফাঁসখাওয়া যে পিকনিক স্পটটা, মানে যেই অবধি গাড়ি যেতে পারে। এই যে আমাদের গাড়িগুলো এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের দুটো বাইক রয়েছে, আরও অনেকের বাইক রয়েছে, তার মানে উপরে আরও অনেক লোক আছে। তো আমরা আমাদের বাইকটা তালা মেরে দিয়েছি যাতে চুরির ভয়টা না থাকে। আর এই হচ্ছে ফাঁসখাওয়া পিকনিক স্পটের ভিউ, ঠিক আছে। আমাদেরকে দুটো পাহাড় পেরিয়ে তারপর ওই ঝর্ণার ওখানে যেতে হবে। তো রাস্তাটা এখন তোমরা এনজয় করো। তো এই হচ্ছে আমাদের ট্র্যাক, ঠিক আছে। আমাদের প্রায় 1-1.5 ঘন্টা একদম খাড়া চড়াই করতে হবে, তারপরে গিয়ে ঝর্ণাতে যেতে পারবো।
আমাদের এই রাস্তাটা উঠতে দম বেরিয়ে গেল, আরও চড়াই বাকি আছে। জঙ্গলের ভিতরে তাও টেম্পারেচারটা একটু কম রয়েছে, আজকে সূর্য দেবতা মেহেরবান, যার কারণে গরমটা একটু কম, নাহলে আমাদের অবস্থা শেষ হয়ে যেত পুরো। আর কত তো গাইস, আমরা এখন গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে এসেছি উইদাউট মাউন্টেন ডিউ। তারপরে দিয়ে চলতে চলতে আমরা এখানে একটা সুন্দর জায়গায় চলে এসেছি, সম্ভবত এটা ভোলে বাবার মন্দির। জায়গাটা একবার দেখুন আপনারা, খুবই শুনশান এলাকাটা। ভেবেছিলাম এটা ভোলে বাবারই মন্দির, খুবই শুনশান এলাকাটা। আমরা এখন এই পাশে রাস্তাটি ধরে উপরের দিকে উঠে যাবো আস্তে আস্তে। প্রথমের দিকে একদমই তাড়াহুড়ো করলে যেমনটা আমরা করলাম, যার কারণে শ্বাস উঠে যাচ্ছিলো উপর দিকে, কারণ ট্রেকিং করার অভ্যাস আমাদের নেই। তো আপনারা অবশ্যই ফিজিক্যালি ফিট থাকলে অবশ্যই আসবেন এই রাস্তাটিতে এনজয় করার জন্য, নিজেকে একটু টেস্ট করার জন্য আপনি কতটা ফিট। রাস্তাটা একবার দেখুন, জঙ্গলের এই সবুজ রাস্তা দিয়ে ট্রেক করতে আলাদাই শান্তি। কিন্তু শুরু হয়ে গিয়েছে, একটু যদি চুপচাপ থাকি আমরা, তাহলে হয়তো জলের এই সাঁই সাঁই আওয়াজটা শুনে নিন প্রথমে। তো শুনতে পাচ্ছেন জলের আওয়াজ। চলো রানা ভাই নামো। রাস্তা তো নয় যেন পুরো কি আর বলি, বলার ভাষাই নেই, রাস্তাই নাই আর কি বলবো। তো জলের আওয়াজটি হচ্ছে এখান থেকে, এই যে ঝর্ণার যে জলগুলো আছে ওগুলো এদিক দিয়ে যায়। ও অ্যাডভেঞ্চার তো মাত্র শুরু এখান থেকে, এই ঝর্ণা জলগুলো দিক দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে একমাত্র সাঁকো বলতে পারো, ছোট্ট সাঁকো। এগুলো বানানো হয়েছিল হচ্ছে আমাদের শিব চতুর্দশীর সময়, ছোট মহাকাল বড় মহাকাল যাওয়ার সময়। তা আমরা এখন এই রাস্তা ধরে উপরের দিকে উঠে যাব, এই সময় নষ্ট করবো না, কারণ আকাশের পরিস্থিতি ভালো না। এই কালো কালো মেঘগুলো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে। বন্ধুরা, আসলে এখানে যারা কোনোদিন আসেননি বা যাদের কোনো আইডিয়া নেই এখানে আসার জন্য আর কি, যেমন আমি প্রথমবার আসছি, তো এখানকার প্রত্যেকটা রাস্তা একই রকম দেখতে। আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবেন না, বা আমারও হয়তো বোঝানোর সাধ্য নেই আপনাদের যারা প্রথমবার আসতে চাচ্ছেন যে কোনটার পরে কোনটা হবে। ফার্স্ট খাওয়া অবধি হয়তো রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, তো এর পরের যে রাস্তাটা, এই রাস্তাগুলো খুবই ডিফিকাল্ট। আপনারা একবার কারোর সাথে না আসলে বুঝতে পারবেন না। আর ওদিকে উপরে আকাশ ডাক দিয়ে দিয়েছে। তো এদিক দিয়ে চলতে চলতে এখানে একটি বড় অ্যাপেল স্টোনের মতো একটি পাথর পেয়ে গিয়েছি, যথেষ্ট বড় পাথরটি। এটাও একটা সাইন আপনাদের, চলতে চলতে এই পাথরটি আপনারা অবশ্যই পাবেন। তো অনেক গর্ত দেখতে পাচ্ছি, ভিতরে সাপ পাখি তো অবশ্যই রয়েছে, স্বাভাবিক ব্যাপার জঙ্গলের মধ্যে। তো আমরা এখন এগোতে থাকবো।
আর এখানে আমাদের দেশি ব্লগার চয়ন ব্লগার। তো এই ভাঙা রাস্তা দিয়ে আমরা আধা ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে ওই যে লাস্ট নদীটা তোমরা দেখেছিলে, তারপরে আমরা এখানে এসে পৌঁছেছি। আরও হেঁটে যেতে হবে উপরে। 2000 years later. তো ফুল 1 ঘন্টা ট্রেক করার পর আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। এই যে আমরা এই কয়জন, আমরা 10 মিনিট রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি, কারণ আকাশের অবস্থা কিন্তু ভালো না। ওই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা, পুরো কালো হয়ে আছে। তো আগে ঝর্ণাটাতে তো কমসে কম পৌঁছে নিই, তারপরে ওখানে বড় এই এখানে আমরা বন্ধু গুঁতো খেলো, খুবই চোখা একটা জায়গা। তো যাচ্ছি আমরা এই পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে। তো আমরা একটা ভাঙা রাস্তার ভিতর দিয়ে আসলাম। ভাঙা রাস্তা তো নয়, মানে গাছ কেটে ওই জায়গাটা বানিয়েছে একটি ছোট্ট চিকন গলির মতো। তো এখানে আমরা আরও একটা সাইন পেয়ে গিয়েছি যে আমরা ঝর্ণার সামনে এসেছি। এখানে একটি গুহার মতো দেখতে পাচ্ছেন ছোট, এদিক দিয়ে আমরা এখন ভিতর দিয়ে যাব। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পুরো অ্যাডভেঞ্চারের জায়গা দিয়ে। নে বোতলটা ধর, যা যা। তো আমরা এখন এই গুহাটার ভিতর দিয়ে যাচ্ছি, পুরো চিপে একদম। আর এই হচ্ছে এখন ঝর্ণার জল। যাই হোক, তো এই জলের উপর দিয়ে আমাদের যেতে হবে। পা দিয়েছি এখানে, এবার পা দিতে হবে এখানে। আরে তো বন্ধুরা আমরা এখন এদিক দিয়ে আসলাম এই গুহাটার ভিতর দিয়ে। এই গুহাটার ভিতর দিয়ে এসে এখন আমরা এই পাথরটার উপর দিয়ে যাব। আমরা 4 জন এদিক দিয়ে উঠে পড়লাম। তো আমরা এখন 4 জন দলবল মিলে আবার এই দিক দিয়েই যাব, এই ভাঙাচোরা রাস্তা দিয়েই। এর পরের ডেস্টিনেশনটা হচ্ছে একটা শিব মন্দিরের মতো আবার একটা পড়বে, মানে ছোট মহাকালের একটি পার্ট পড়বে, ঠিক আছে। তো এই গাছের লগ বলো বা পাথর বলো এদিক দিয়ে যেতে হবে। প্রথমে আমাদের রানা বন্ধুকে পাঠাচ্ছি, পুরো স্পাইডারম্যানের মতো যাচ্ছে একদম। এদিক দিয়ে যাবো। এই গাছের লগ দিয়ে আসার পর আমরা চলে এসেছি এখন এখানে ছোট মহাকালের একটি অংশ বলতে পারো তোমরা এখানে, ঠিক আছে। তো এই জায়গাটা দেখে রাখো। এদিক দিয়ে আসার পর এখন আমরা এই রাস্তাটা যে আছে এদিক দিয়ে আমরা চলে যাব। এখন প্রপার কোনো রাস্তা পাবে না তোমরা, এই পাথরের উপর দিয়ে আমরা এখন স্পাইডারম্যানের মতো লাফ দিয়ে দিয়ে যাব। তো দেখতে থাকো। তো আমাদের এখন এদিক দিয়ে যেতে হবে, মানে এখানে অ্যাডভেঞ্চারের শেষ নেই, চারিদিকে খালি অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার।
তো আমার বন্ধু যাচ্ছে ওখানে। যাচ্ছ তাদেরকে অবশ্যই বলে রাখছি যে এই সাইনগুলো তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে, ওই সাইনগুলো অবশ্যই মনে রাখবা, তাহলেই তোমাদের রাস্তাটা মনে থাকবে। কারণ এখানকার রাস্তা সব দিকে একই রকমের পাহাড়, চেনাটাও খুব মুশকিল কোনটার পরে কোনটা আসবে। তো ওই সাইনগুলো অবশ্যই লক্ষ্য করবে। তো আমাদের পিছনে পিছনে আরও লোক আসছে, আর এদিক দিয়ে এখন আমাদের আরও আধা ঘন্টার রাস্তা বেরোতে হবে, তারপরে গিয়ে ঝর্ণাটা পাবো। তো বন্ধুরা ফাইনালি চলে আসছি আমরা, মানে আসিনি এখনও, এটা ঝর্ণার একটা অবশিষ্ট মাত্র। তো এদিক দিয়ে ট্র্যাক করতে করতে আমরা এই ঝর্ণাটাতে এখন আসছি, এরও উপরে আমাদেরকে যেতে হবে। এইবার কি করবো রেছেন? দাঁড়া এই হচ্ছে আমাদের ঘরের যে ফুল ঝাড়ু, ওই ফুল ঝাড়ুর গাছ, এগুলো দিয়ে বানায়। তো চয়ন ভাই এটা এগোচ্ছে, আগা আগা। তো এক হাত দিয়ে ব্লক আর এক হাত দিয়ে পাহাড় ট্রেক করা, এটা খুবই একটা ডিফিকাল্ট জিনিস, দেখে রাখুন, ট্রাই করবেন না। আমাকে উঠতে হবে। তো এই খতরনাক ট্রেকটি পার করার পরে আমরা চলে এসেছি এখানে একটি ঝর্ণার সামনে। এই ঝর্ণাটিও আমাদের ডেস্টিনেশন নয়, এর পরে যে আরেকটা ঝর্ণা আছে ওটাতে আমরা যাব। তো ভাবুন বন্ধুরা কি লেভেলের আমরা অ্যাডভেঞ্চার করছি আজকে। এই হচ্ছে রাস্তার অবস্থা, চলো আর কি দেখতে থাকো। আমাদের পিছন পিছন এখানে আরো সৈন্যবাহিনী চলে এসেছে। এটার পরে পড়ুক পড়ুক। আরো একটি খতরনাক ট্রেক এখানে, রাস্তা বানিয়ে নেওয়া হচ্ছে নিজেদের জন্য। হ্যাঁ হ্যাঁ ঢুকাইতে হবে, ঢুকা পাছার মধ্যে ধাক্কাও রে, সর্বনাশ। যথাযথ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমাদের যে অ্যাডভেঞ্চারটা আছে সেটাকে আরও বেশি জটিল বানিয়ে দিয়েছে এই বৃষ্টি। তো এই বৃষ্টি অতিক্রম করেই আমরা যাব, দেখা যাক। আমরা পৌঁছে গিয়েছি যদিও, আর 10-15 মিনিটের রাস্তা বাকি আছে।
সেগুলো আমরা পার করবো। এই হচ্ছে অবস্টিকেলস, এখন এরকমের রাস্তা, অনেকটা সুবিধা যদিও এই রাস্তার উপর দিয়ে যাওয়াটা। এরপর মুষলধারে বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমি ক্যামেরাটা পকেটে ঢুকিয়ে নিই, কিন্তু আমরা ঝর্ণাতে পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সামনে সব থেকে বড় আলিপুরদুয়ারের ওয়াটারফল হিডেন, যেটা দেখার জন্য আমরা এত কষ্ট করলাম। যেমনটা আমি তোমাকে দেখিয়েছিলাম, প্রচণ্ডভাবে বৃষ্টি নেমেছিল, যার কারণে আমরা এখানে যে গুহাটি ছিল ওই গুহার মধ্যে আটকেছিলাম। কারণ এখানে পাহাড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, সমগ্র জলটা কিন্তু একটা ড্রেনের মতো এক সাইড দিয়ে হয়ে আসে, যার কারণে আমাদের ভয় লাগছিল যে আমাদের রাস্তা যদি যাবো সেদিক দিয়ে আমরা নাও যেতে পারতাম। তো যার কারণে আমাদের প্রচণ্ড ভয় লেগে গিয়েছিল। তো বৃষ্টি কমার কারণে এখন আমরা 10 মিনিটের মধ্যে স্নান সেরে নেব, এবং আমাদের এখানে সমস্ত রকমের কী কী করছি স্নান, সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকো, খুব ছোট্ট করে এখানকার ভিডিওটি করবো। আমরা আছি একদম ঝর্ণার সামনে। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি এই বড় ঝর্ণাতে। তো এত কষ্ট করে আমরা এসেছি এখানে, এত কষ্টের পরও যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে তুমি দুঃখ পাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে আমরা নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। তো আরও একটু এনজয় করবো, তারপরে আমরা নিচে নেমে যাবো। দারুণ জায়গা। যথেষ্ট ফান করলাম, ঠিক আছে, স্নান করলাম, আর জামা কাপড় পাল্টে নিয়েছি, ভেজে জামাগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আর এখানে থাকাটা খুবই রিস্কি হবে, কারণ আরেকবার বৃষ্টি হলে জ্বরটা প্রচণ্ডভাবে বেড়ে যাবে। তো সমস্ত রকমের ফুটেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে যেমনটা বলে সাবস্ক্রাইব করে দেবে। আর এখন আমরা নেমে যাব। নামার ভিডিওটা আমরা করবো না, কারণ নামাটা একটু রিস্কি হবে, সেখানে ক্যামেরা সামলানোটা একটু বেশি মানে সমস্যার ব্যাপার। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো বেরোনোর ভিডিও আর করছি না। তো বাইকের ওখানে গিয়ে বাইকটা দেখাবো, আর ওখানে গিয়ে ভিডিওটি এন্ড করবো। ওদিক দিয়ে এখন আমরা আবার বেরিয়ে যাব। এই যে এখানে আমি হাফ প্যান্ট পরে নিয়েছি কমফোর্টেবলের জন্য। তখন বেরিয়ে যাচ্ছি, গুড বাই। আমাদের আবার সেই অবস্টিকেল ভরা রাস্তা আবার আমাদের পার করে করে যেতে হবে, ঠিক আছে। মোবাইল আর এখন হাতে নিচ্ছি না, একটু তোমাদেরকে দেখানোর জন্য নিলাম। মানে জায়গাটা এত সুন্দর আর কি বলি। তো আমাদের পিছনে পিছনে সব লোক চলে আসছে, তো একবারে গিয়ে দেখা হচ্ছে। বিশ্বাসই হচ্ছে না যে এই রাস্তাতে আমরা উঠেছিলাম আর নামতে আমাদের পুরো ফেটে যাচ্ছে একদম। তো নামার সময় দেখি এখানে একদল দাদা এখানে স্নান করে নিচ্ছে, তো এরা নিচে এনজয় করে নিচ্ছে। আমরা তো বাড়ি যাবো এখন, আমরা তো মেন জিনিস দেখে এসেছি, দারুণ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমার কতগুলি কথা রয়েছে, সেগুলি আমি আগে আপনাদেরকে বলে নিই। প্রথমত, যারা ইনফ্লুয়েসড হয়েছেন আমার এই ভিডিওটি দেখে এই ওয়াটারফলে ঘুরতে যাবেন বলে, তাদেরকে আমি বলে দিচ্ছি, এই ওয়াটারফলটি কিন্তু বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের আন্ডারে পড়েছে, যার কারণে গভর্নমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো রকম কোনো পারমিশন এখানে যাওয়ার জন্য নেই। তো যারাই ঘুরতে যাবেন এখানে নিজের রিস্কে যাবেন, নিজের দায়িত্বে যাবেন। আমিও কিন্তু নিজের রিস্কটা নিজেই নিয়েছি এবং নিজ দায়িত্বে গিয়েছি। তো ওখানে গিয়ে কোনো রকম কোনো বিপদ হলে কাউকে ব্লেম করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যারা ভেবে নিয়েছেন যে সেখানে ঘুরতে যাবেন, মানে ওয়াটারফলে ঘুরতে যাবেন, তাদের আমি কতগুলি টিপস শেয়ার করে দিচ্ছি। প্রথমত, আমি নিউজ শুনতে পারলাম, মানে ভিডিও শ্যুটের পরে পরে আমি কতগুলি নিউজ পেয়েছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে ওখানে গার্ড রেখে দিয়েছে। মানে যে ফার্স্ট খাওয়াতে যেখানে আমরা বাইক রেখেছিলাম সেখানেই গার্ড রেখে দিয়েছে। ওখান থেকে লোকদেরকে, মানে লোকজনদের যারা ভিজিট করতে যাচ্ছে তাদেরকে বের করে দিচ্ছে, তাদেরকে এন্ট্রি করতে দিচ্ছে না।
তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আরো কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওয়েদার। বর্ষাকালে কিন্তু সেখানে মোটেই ঘুরতে যাওয়াটা ঠিক হবে না। তাই বর্ষাকালটা আপনারা এভয়েড করুন। কারণ ওই যে রাস্তাটা গোটালটা কিন্তু নদী, মানে যেদিক দিয়ে আমরা হেঁটে, হেঁটে যাবো। ওটা গোটালটাই নদী পথ। আর সেখানে বর্ষাকালে প্রচণ্ড জল থাকে, স্রোতটা অনেকটাই বেশি থাকে। তো বিপদ হতে পারে যেকোনো সময়। তো বর্ষাকালটা আপনারা এভয়েড করুন। আর এই ওয়াটারফলে ঘুরতে যাওয়ার বেস্ট সিজন হলো গ্রীষ্মকাল আর শীতকাল, মানে অক্টোবর মাস থেকে এপ্রিল মাসের মধ্যে আপনারা ঘুরতে যেতে পারেন। আর বেশ কিছু জিনিস আপনাদেরকে ট্রেকিং সম্বন্ধে খেয়াল রাখতে হবে, যেমনটা ভালো গ্রিপওয়ালা শু জুতো পরে যাওয়া এবং নরম কাপড়ের ট্র্যাক প্যান্ট যেগুলো আছে ওগুলো পরে যেতে হবে। আপনারা হাফ প্যান্ট এবং জিন্স প্যান্টটা অ্যাভয়েড করতে পারেন। হাফ প্যান্ট ব্যবহার করতে পারেন, যেমনটা ওখানে জল ছিল আপনারা ভিডিওতে তেমনটা দেখেছিলেন। হাফ প্যান্ট চলবে, তাও অনেকটা রিস্ক হয়ে যায়, কারণ ওখানে অনেক রকমের জংলি পাতা থাকে যেগুলো স্কিনে লাগলে অ্যালার্জি হতে পারে। আমরা ভালো মতো এই যে বাইকের কাছে চলে এসেছি ট্র্যাক করে। তো আমরা যখন বাইক রেখে গিয়েছিলাম তখন মাত্র 3-4টা বাইক ছিল, আর এখন বাইকের অবস্থা দেখুন, কতগুলো বাইক, মানে অনেকগুলো লোক উঠেছে। আর এই হচ্ছে বাইকের অবস্থা, বাইক ভর্তি। বন্ধুরা, ওভারঅল এই ব্লগটি আমার, যদি আপনারা এনজয় করে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো খুবই রিস্কের মধ্যে দিয়ে আজকে ব্লগটি হলো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে এরকম আরও অ্যাডভেঞ্চারাস ব্লগ নিয়ে। তো গুড বাই। এখানে একটা কেস হয়ে গেছে, আমাদের হেলমেট দুটো আমরা তালা মেরে গিয়েছিলাম বাইকের সাথে, যার কারণে হেলমেট দুটো আছে। আর যা দেখা যাচ্ছে যেদিকে একটা বাইকের মধ্যে হেলমেট নেই, হেলমেটগুলো সব চুরি হয়ে গিয়েছে। যারা নিয়ে গেছে হাতে করে তাদের তো কাছে আছেই, আর যারা বাইকে রেখে গিয়েছিল ফাঁকাভাবে তাদের চুরি হয়ে গিয়েছে। এটাও একটা টিপস আপনাদের জন্য, যদি আপনারা বাইক নিয়ে আসেন তবে অবশ্যই ছোট্ট করে একটা তালা চাবি নিয়ে আসবেন, যেটা দিয়ে আপনারা মানে সিল করে দিয়ে দিতে পারবেন।